পাথর চাপড়িতে চাদর চড়ালেন প্রাক্তন পূর্ত ও কর্মদক্ষ করিম খান। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল তিনি গত 2 বছর গরু পাচারকাণ্ডে তিহার জেলে বন্দী। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। গরু পাচার কাণ্ড তাকে 2 বছর পর সিবিআই জামিন দিল। আশা করা যায় ইডির মামলাতেও জামিন পেয়ে যাবেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল খুব তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাবেন। তাই ধর্মমত নির্বিশেষে সকলে আজ পাথর চাপড়ি দাতা বাবার মাজারে চাদর চড়ালেন। এছাড়া আজমির শরীফেও চাদর চড়িয়েছেন বলে জানান। এদিন কয়েকশো তৃণমূলের কর্মীবৃন্দ হাজির ছিলেন এই চাদর চাপানোর অনুষ্ঠানে এবং অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতা কামনা করা হয়। সকলেই আশা করছেন অনুব্রত মণ্ডল ফিরে আবার বীরভূমের উন্নয়নে সামিল হবেন। বীরভূমের মানুষজন আশা করছেন কবে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমে আসবেন, সেই আশায় দিন গুনছেন অনেক তৃণমূল সমর্থক। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে আমরা পাথর চাপড়ি দাদা বাবার মাজারে এসেছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য, এর আগেও আমরা আজমিরে চাদর চাপিয়েছি, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার ওখানেও আমরা চাদর চাপিয়েছি, সর্বশেষ আমরা পাথর চাদর চাপাইলাম। আমাদের সকলেরই একই প্রার্থনা যে যাতে বীরভূমের অভিভাবক কেষ্টদা দীর্ঘদিন বীরভূমের বাইরে রয়েছে, আইনে জড়াবো বেড়া জালে। তাই আমরা চাইছি যে বিভিন্ন জায়গায় চাদর চাপিয়ে এবং ঈশ্বরের কাছে আমরা বীরভূমবাসী কামনা করছি যাতে বীরভূমের যে শূন্যস্থান তৈরি হয়েছে অবিলম্বে সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে এই ধরনের পীরমালা থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি এবং সেখানে মন্দির মসজিদ সব জায়গায় একই মানুষের কাতর প্রার্থনা যাতে বীরভূমের সেই একটা লোক যিনি বাইরে রয়েছেন, যিনি বীরভূমের অভিভাবক, যিনি বীরভূমের উন্নয়নের একমাত্র কারিগর, যেনাকে ছাড়া বীরভূম চলে না, তিনি আজ 2 বছর যাবৎ বীরভূমের বাইরে রয়েছেন। তাই বীরভূমের মানুষের কাতর প্রার্থনা ঈশ্বরের কাছে এবং বিভিন্ন রওজা এবং মন্দির মসজিদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একই ভাষা যে আমাদের সেই প্রিয় লোকটি বীরভূমে ফিরে আসুক, সে নিজে হাতে বীরভূমের হাল ধরে বীরভূমের উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করুক, এইটা আমাদের আশা। 2 বছর উনি নেই, কতটা অনুভব করছেন? আমরা 2 বছর নেই নয়, আমরা প্রথম থেকে যখন উনি গিয়েছেন বীরভূমের বাইরে তখনই আমরা অনুভব করেছি যে একমাত্র বীরভূমের লোক অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের অন্য কাউই কেউ চেনে না। এক ডাকে, শুধু বীরভূমকে নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এক ডাকে যাকে চিনে তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল। আমরা যখন তিনি বীরভূমের বাইরে গেছেন তখন থেকে আমরা একটা বীরভূমের অভিভাবকহীন সংসার চলছে। আজ কতজন মানুষ এসছেন? আজকে আমাদের প্রায় এখানে 450 থেকে 500 লোক বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে হাজির হয়েছে। সবারই একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আজকে সকলে আমরা এক জায়গাতে উপস্থিত হয়েছি। আপনাদের কি কর্মসূচি? আজকে আমাদের কর্মসূচি দীর্ঘদিন ধরে আমাদের নেতা, আমাদের অভিভাবক, বীরভূম জেলার উন্নয়নের কাণ্ডারি অনুব্রত মণ্ডল আমাদের কাছ থেকে আজ 2 বছর হলো উনি আইনে বেড়া জালে দিল্লি তিহার জেলে বন্দী আছে। তাই আমরা নানুরের এবং বীরভূম জেলা যারা অনুব্রত মণ্ডলের সৈনিক, অনুব্রত মণ্ডলকে আমরা অভিভাবক এবং গার্জেন হিসাবে মানি। সেই জন্যে ওনার যে মেন কেস সিবিআই কেসটা জামিন হয়ে গিয়েছে, আর একটা সামান্য একটা কেস আছে, ওই কেসটা জামিন হবার জন্য এবং কেষ্টদার মেয়ে আমাদের ভাইজি সুকন্যার জামিনের জন্য আজকে এই পাথর চাপড়িতে দাতা বাবার কাছে আমরা আল্লাহর কাছে এবং দাতা বাবার কাছে প্রার্থনা করলাম যে দিনগুলো আসছে এই দিনেই যেন আমাদের ভাইজি সুকন্যা এবং আমাদের নেতা, আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল জামিন হয়ে যাওয়ার জন্য আজকে প্রার্থনা করার জন্য। এবং এর আগেও আমাদের বীরভূম জেলার উন্নয়নের কাণ্ডারি যিনি প্রাক্তন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ছিল, উনি আজমির থেকে শুরু করে বিভিন্ন আমাদের দাদা বাবার কাছে উনি প্রার্থনা করছেন, আব্দুল করিম খান। এবং আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি এবং মুসলিম সম্প্রদায় আছি, বিভিন্ন জায়গাতে আমরা নিজের ধর্ম নিয়ে অনুব্রত মণ্ডল বেরিয়ে আসার জন্য আমরা প্রার্থনা করছি। এমনকি বীরভূম জেলার যারা সাধারণ পাবলিক জনগণ চাইছে এই মুহূর্তে বীরভূম জেলাকে মুক্তি করার জন্য একটা লোকেরই দরকার, সেটা হলো অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল আগামী পুজোর আগেই
আমাদের বীরভূম জেলায় পা রাখবে, এই প্রার্থনা নিয়ে দাতা বাবার কাছে আমরা স্মরণ করলাম। আশা করছি আপনারা আশীর্বাদ করবেন, অনুব্রত মণ্ডল যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে।